শহরের রাজপথকে আরও সুন্দরভাবে সাজিয়ে তোলার জন্য বছরের প্রথম দিনে রাস্তার পাশে পলাশ গাছের চারা লাগানোর কর্মসূচি নিল তৃণমূল। বুধবার গাছ লাগানোর কর্মসূচি উদ্বোধনে এসে নিজে হাতে গাছ লাগান অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ধর্ষণ, খুন বা তিলোত্তমা ইস্যুতে সিবিআইকে কটাক্ষ করে বিধায়ক বললেন, রাজ্য পুলিশ ও সিআইডি সিবিআইকে 7 থেকে 0 গোল দিয়েছে। তিলোত্তমা ইস্যুতে সিবিআই এর তদন্তে তেমন কোনো অগ্রগতি না হওয়া নিয়ে প্রশ্ন করা হলে এভাবেই কটাক্ষ করলেন উত্তর 24 পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী। তিলোত্তমা ঘটনার পরেও অনেক ঘটনা ঘটেছে। রাজ্য পুলিশ বা সিআইডি তদন্ত করে মমতা ব্যানার্জির নেতৃত্বে 62 দিনের মধ্যে সাজা দিয়েছে। বাংলার আপামর বুদ্ধিজীবী শিক্ষিত মানুষ বুঝতে শুরু করেছে যে সিবিআই মানেই শেষ কথা নয়। সিবিআই যাকে পশ্চিমবাংলার পুলিশ, সিআইডি যে সঞ্জয় রায়কে 4 দিনের মধ্যে অ্যাকুজড করে গ্রেপ্তার করেছিল, সিবিআই তার কথাই বলছে, তার বাইরে এখনও পর্যন্ত কোনো কিছু তারা আনতে পারেনি। অর্থাৎ এখন যেন তো ভাবনা চিন্তা, ইন্টেলিজেন্সি লেভেল, এটা তো একটা আলাদা ম্যাটার। আর বাঙালির বুদ্ধিসত্তা এটা কিন্তু সর্বজন বিদিত। কোথাও যেন একটা আমার বাঙালি হিসেবে মনে হয়েছে যে আজকে বোধহয় সিবিআইকেও আমাদের রাজ্য পুলিশ এবং সিআইডি পিছনে ফেলে দিয়েছে। ধর্ষিতা, খুনি নারীদের শাস্তি দেওয়ার ক্ষেত্রে রাজ্য পুলিশ সিবিআইকে হারিয়ে দিয়েছে, 7-0 গোলে হারিয়ে দিয়েছে।